ওর অবস্থা দেখো। যা শুনেছিলাম তার থেকেও খারাপ অবস্থা এই লোকজনের। অনেক দুঃখের বিষয় পাশা, প্রতিটি রাস্তা ক্ষুধার্ত অসহায় বাচ্চাদের দিয়ে ভরে গেছে। মামলুকদের বিরুদ্ধে যে কোনো কথা বলতে গেছে তারই ধর থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছে। আর যারা বেঁচে আছে তারা ঋণের বোঝার নিচে জীবন্ত চাপা পড়ে আছে পাশা। যত ক্ষুধার্ত আর আহত বাচ্চা আছে সবাইকে একজোট করুন, ওদের সবার চিকিৎসা আর খাবারের সুব্যবস্থা করুন। স্কান্দার বে, বলুন পাশা। সব খরচ রাজকোষাগার থেকেই হবে। কারাগারে যত গরিব কয়েদি আছে সবাইকে মুক্ত করে দেয়া হোক। যাদের ঘর বাড়ি দখল করা হয়েছে তাদেরকে তা ফেরত দেওয়া হোক। যাদের সাহায্যের দরকার তাদেরকে সাহায্য করুন, আর আশ্রয়হীনদের জন্য থাকার ব্যবস্থা করুন। জালাল জাদা, বলুন পাশা। সবকিছু দলিল করুন আর কাজীজাদা মেহমেদ বের কাছে হস্তান্তর করুন। আমার আদেশে এ সমস্ত হচ্ছে। এই মানুষগুলোকে নিপীড়নের জন্য দায়ী শেখদের গর্দান নেওয়া হোক, যাতে সবার কাছে একটা উদাহরণ থাকে। আর ওদের কাটা মাথাগুলো সব মানুষের দেখার জন্য ঝুলিয়ে দেয়া হোক, যাতে অনেক দূর দেশেও ঝাপনার ন্যায়ের জন্য শাস্তির উদাহরণ পৌঁছে যায়। আপনার আদেশ মতোই সব হবে পাশা। তুমিও ভালো থেকো নিগার কালফা। লিও একজন অসাধারণ গুণী শিল্পী। প্রাসাদে ফিরলেই ওকে আরো একটা কাজ দেব আমি। কি কাজ দেবেন? প্রাসাদে নকশা আঁকাবো, সৌন্দর্য বাড়াবো। ওর কাজ আমার ভালোই লেগেছে। এই প্রাসাদেও কাজ করানো যেতে পারে ওকে দিয়ে। কে জানে, হয়তো সে দেশে ফিরে যেতে চাচ্ছে। আমাদের সাম্রাজ্যের চাইতে ভালো জায়গা আর কোথায় পাবে? জোর করে আটকে রাখবো না, কিন্তু যে ছবিগুলো আঁকার আদেশ দেওয়া হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত ওকে যেতে দেব না। খাঁচা খুলো না মেহমেদ, তাহলে পাখিগুলো উড়ে যাবে। তো ভালোই তো হবে, উড়ে যাক। মেহমেদ, মুস্তাফা, ঘুমানোর সময় হয়েছে। এসমা হাতুন, খাঁচাটা বের করে বাগানে রেখে এসো। পাখিগুলো খুশি থাকবে। শাহজাদাদের শুয়ে দাও, ঘুমানোর সময় হয়েছে।
একটা কবিতা শোনাবেন আমাকে? খুব ইচ্ছে করছে। অম্বর ছেয়ে গেছে কালো মেঘে, বৃষ্টি মেঘের আড়ালে। আমার হৃদয় নিয়ে প্রেয়সী তুমি, আজ ভালোবাসা মেঘে আমায় জড়ালে। মোহিত মন, উতলা মন আমার, হে প্রিয়তমা, তোমার নাম আমার মনের বাগানে বসন্ত সুর তোলে। হুররাম, কাঁদছো কেন তুমি? ওই সময়ের কথা মনে পড়ে গেল যখন নিঃস্ব অবস্থায় প্রাসাদে এসেছিলাম। মা নেই, বাবা নেই, ভাই বোন নেই, কেউ ছিল না। একদম একা ছিলাম। আত্মহত্যাও করতে চেয়েছিলাম। আমার ভেতর একটা রাগ ছিল, অনেক কষ্ট ছিল মনে। আপনি আমাকে ঘর দিয়েছেন, কি পাইনি আপনার কাছ থেকে? মেহমেদ, মিহরিমা, সেলিম আর সুলেমান। তুমি আমার সবকিছু, আমার সব খুশি তোমার মধ্যে। হুররামকে বিষ কে দিয়েছে? আমি জানি না। একদম জানে মেরে কথা পাচ্ছিস। তোর কাজ কি বুঝিয়ে দিতে হবে? পুরো হেরেম তোল পার করে ফেলবো। বোঝা গেছে আমার কথা? বল কে বিষ দিয়েছে, বল। তোকে বলছি, বলছিস না কেন? হ্যাঁ, দিদি, এটা কি স্বপ্ন দেখলাম আমি? এরকম ভাবাই উচিত না।
হুররাম, এত তাড়াহুড়ো কিসের হেতিজা, যেও না। তোমাকে ছাড়া মন কেমন করবে, থেকে যাও। আমিও এটাই বলেছি বেগম সুলতানা, কিন্তু উনি মানছেনই না। হেতিজা, থেকে যাও, আর অল্প কিছুদিনের জন্য। আম্মা, আমি কি মানিসা চলে যাচ্ছি নাকি? চিন্তা করবেন না, চলে আসবো আবার। চলেই যাবে তুমি? তার মানে সিদ্ধান্ত নিয়েই নিয়েছো? ঠিক আছে, যাও তাহলে। গুলফাম, তুমিও তাহলে হেতিজার সাথে যাও। একা মন কেমন করবে ওর। অবশ্যই বেগম সুলতানা, একা ছাড়বো না ওনাকে। শেখার আগাকে খবর দাও, হেতিজার পছন্দের সব মিষ্টি বানাতে বলো ওকে, আর কাউকে দিয়ে পাঠিয়ে দিও। শেখের আগার মিষ্টি তো খুবই সুস্বাদু। ইব্রাহিম পাশাও খুব পছন্দ করে। খুব খারাপ হয়েছে। এদেরকে বাইরে না রাখলেই ভালো হতো। একে তো জঙ্গল, নিস্তব্ধ এলাকা, তারপরে রাতের বেলা তো। মন খারাপ করো না, আরো পাখি পাবে তুমি। চলুন প্রাসাদে ফিরে যাই বাবা, আমার কথা মনে পড়ছে। ফিরে চলুন হুররাম। তোমরা বরং ফিরে যাও, আমি আরো কিছুদিন থাকবো এখানে। খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে, অনেক খারাপ। এটা ভালো লক্ষণ না। আল্লাহ আমাদের রক্ষা করুন। এসো। যুদ্ধের জন্য আমরা প্রস্তুত ছিলাম। উজিরে আজম ইব্রাহিম পাশাকে বেইমান আহমেদ পাশার গর্দান নেওয়ার জন্য পাঠানো হয়েছে। উনি এখন আরব আর মামলুকদের নিয়ে ব্যস্ত। তুমি শুধু রাজধানীর দিকে খেয়াল দাও। যুদ্ধের শুরু হবে এখানেই। সুলতান কি করছেন তা তো জানোই। শিকারে গেছেন উনি। আমার সেনাদল, সময় হয়েছে। আমরা যে অধিকার পাইনি সে অধিকার এখন আমাদের আদায় করতে হবে। রাজধানীর বুকেই আমরা আমাদের অধিকার নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করব। সবাই মনে রাখো, বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ। আমাদের সকল সেনা, আপনারা সকলেই মনে রাখবেন, পেছনে ফেরার আর কোনো সুযোগ নেই। হয় লক্ষ্যে পৌঁছাবো, নয় মৃত্যুকে বরণ করব। আমরা অবহেলিত, আমাদের সেবার সঠিক সম্মান করা হয়নি। আমরা এই অন্যায় কোনোদিন মানব না, এর একটা বিহিত হতেই হবে। আমার যুদ্ধের সকল সাথীগণ আর আমার সকল সৈন্যগণ, এই বিদ্রোহে জিততে হবে। একত্র হও। আমাদের দাবি আমরা করেই ছাড়বো।
কারাগারের গরিব কয়েদিদের মুক্ত করে দেয়া হয়েছে। মিশরে সুলতানের নতুন আইন প্রণয়ন হবে। বাস্তুহীন মানুষদের থাকার জায়গা দেয়া হয়েছে। গরিব কয়েদিদের ঋণ ক্ষমা করে প্রত্যেককে 50 মুদ্রা দেয়া হয়েছে এবং বিধবা আর এতিমদের থাকার ব্যবস্থা করা হয়েছে। খাজানজি ইস্কান্দার পাশা জোর করে উসুল করা করের হিসাব করছেন, যা দিয়ে ওদের সাহায্য করা হবে। মিশরের শহরগুলোতে সুলতানের নতুন আইন জারি হয়েছে। কিছু বাকি নেই তো জালালজাদা? জি না পাশা। এখনই জাহাপনার কাছে পাঠাও এটাকে। এই বার্তা ওনার কাছে অতি শীঘ্র পাঠানো দরকার। পাশা, এখান থেকে লুকিয়ে পালিয়ে যাওয়া শেখ আলী আর বাকালডুর আরেকজন শেখ, যারা গুহায় গিয়ে লুকিয়ে বেঁচেছিল, তাদের গ্রেফতার করা হয়ে গেছে। আর আপনার আদেশ অনুযায়ী তাদের ফাঁসি দেওয়া হয়েছে। রাজধানীর প্রধান ফটকে এই অত্যাচারীদের গর্দান দেখে সবাই স্বস্তি পেয়েছে। যাকে দেখতেও শেষ হলো, ভালো। এখন পুড়ে যাওয়া ঘরগুলোর পুনর্নির্মাণের কাজ শুরু করতে হবে, আর কুয়োগুলোরও মেরামত করিয়ে দিতে হবে। স্থানীয় বাসিন্দাদের সব রকম সাহায্যের ব্যাপারে খেয়াল দেবেন। পীরে রইসকে বলুন মানচিত্র তৈরি করতে হবে। ইব্রাহিম পাশা, আপনি যেদিন থেকে এসেছেন একটুও বিশ্রাম নেননি। বিশ্রাম করার সময় নয় এখন কাজীজাদা। যত শীঘ্র সম্ভব এখানকার কাজ গুটিয়ে ফিরতে চাই। রাজধানীতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমার জন্য আটকে আছে। আমরা জানি, শুধু এই বিষয়গুলোই আপনার অপেক্ষায় নেই। আল্লাহ আমাদের শাহজাদিকে এবং আপনার অনাগত সন্তানকে রক্ষা করুন। পাশা, আপত্তি না থাকলে আজ সন্ধ্যায় আপনার জন্য বিশেষ মনোরঞ্জনের ব্যবস্থা করে ফেলি। এই আংটি দিয়েই খারাপ সময় শুরু হলো। দেখো, আংটিটা নেই, হারালো। তারপর পাখিগুলো মরে গেল। সুলতানা, আমি প্রাসাদের সব জায়গায় খুঁজেছি, কোথাও আংটি নেই। অনেক দেরি হচ্ছে, আম্মুর কাছে কখন পৌঁছাবো আমরা? মুস্তাফা, দেখো, তোমার ইচ্ছায় ফিরে তো যাচ্ছি। রাস্তা অনেক বড়, পৌঁছে যাবে আম্মুর কাছে। জাহাপানাও যদি আমাদের সাথে ফিরে আসতেন। উফ, এসমা, খুব অস্থির লাগছে আমার। উজির আয়াস পাশার বাড়িতে আগে আক্রমণ করে ক্ষমতাধরদের ক্ষতি হলেই তারা উপলব্ধি করতে পারবে। তারপর প্রধান প্রাসাদে আমাদের বিদ্রোহীরা আক্রমণ চালাবে। রাইসুল কুতুব হায়দার এফেন্দি, এমন সময় আপনি যে আমাদের পাশে আছেন তা আমাদের জন্য বড় ব্যাপার। প্রাসাদ আর সুলতানের হেরেম, এ দুটোই এখন আমাদের দয়ার উপর চলবে। দয়া করবেন না। আশা করেছিলেন দয়া আমাদের উপর? আমাদের কাজ করেই যাব। উপরওয়ালাও তাই চায়। আমার জীবনও যদি এর জন্য দিতে হয় তাহলে তাও দিয়ে দেব। সুলতানের কাছে খবর গেলেই উনি চলে আসবেন। আমাদের দাবি যদি না মানা হয় তাহলে এই শহরে ঢোকার প্রধান ফটক বন্ধ করে দেব। এদিনেতেই থাকতে হবে। জাহাপনা আসার আগেই সব তছনছ করে দিতে হবে। আমাদের এই বিদ্রোহ চলবে উজিরে আজম ইব্রাহিম পাশা ফিরে না আসা পর্যন্ত। প্রধান ফটক খুলবে না। এই নিন, এটাই তো চেয়েছিলেন। ধন্যবাদ, চললাম। আবার আসবেন। শুনুন,
এখান থেকে ক্রিমিয়ার জাহাজ কবে ছাড়বে বলতে পারেন? ক্রিমিয়া সে তো মনে হয় আগামী সপ্তাহে। ও, এতদিন অপেক্ষা অসম্ভব। আপনি বরং বন্দরে চলে যান, সেখান থেকে আসল খবর পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। এই কাপড় কত করে? এটা 20 টাকা আর এটা 25 টাকা। কি খবর? ঠিক আছে। ভালো, আপনার? সে কি জিজ্ঞেস করছিল ক্রিমিয়া নিয়ে? জাহাজের খবর আমি বন্দরে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। মুস্তাফাকে প্রতিদিন স্বপ্ন দেখছি বেগম সুলতানা, অনেক মনে পড়ছে। আমারও অনেক মনে পড়ছে, কিন্তু এখন বড় হয়েছে ও, আমাদেরকে তো এটা মেনে নিতে হবে সোনা। মুস্তাফাকে হুররামের দায়িত্বে ছেড়েছি ভেবেই ভয় লাগছে আমার। বেগম সুলতানা, এসো দায়া। হেটিজার প্রাসাদে পৌঁছে গেছে তো? পৌঁছে গেছেন বেগম সুলতানা। আয়াজ পাশা এসেছেন, অপেক্ষা করছেন, আপনার সাথে দেখা করতে চান দ্রুত। আল্লাহ রক্ষা করুন, কিন্তু হঠাৎ কেন? জানি না সুলতানা, কিন্তু গুরুত্বপূর্ণ কথা। কোনো খারাপ খবর যেন না হয়। ভালো চিন্তা করো। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব শুভ দিন আজ। সোনার রূপার দাম ঊর্ধ্বমুখী, বাজারের বেচা কেনাও খুব ভালো চলছে। চলো পেছন দিকে। কোথায় যাচ্ছেন লিও এফেন্দি? সব ঠিক আছে তো? আমি ফিরে যাচ্ছি। বিদায় না নিয়ে চলে যাচ্ছেন? ক্ষমা করবেন, আপনি আমাকে কখনোই যেতে দিতেন না, জোর করে আটকে রাখতেন। অবশ্যই আটকাবো। এভাবে কাজ শেষ না করেই যেতে চাচ্ছেন আপনি? সুলতান সুলেমান জিজ্ঞেস করলে কি জবাব দেবো আমি? বলবেন পালিয়ে গিয়েছি, তাই ভালো। ইয়া আল্লাহ, সুলতানকে মিথ্যা বলতে পারবো না আমি। যদি যেতেই চান, সুলতানের ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করুন। নাসু এফেন্দি, আমি চলে যাচ্ছি, আমাকে আটকাবেন না। যাওয়ার জন্য কেন এভাবে জিদ করছেন লিও? মানে দাঁড়াও ভাই, দাঁড়াও, কি হয়েছে? শুরু হয়ে গেছে নাসু এফেন্দি, সৈন্যরা পাগল হয়ে গেছে, লুটপাট করতে করতে প্রাসাদের দিকে যাচ্ছে। আল্লাহ, আল্লাহ দয়া করো। আমাদের হেতিজা সুলতান আর ভিক্টোরিয়া প্রাসাদে একা উনারা। আরে কি চান আপনারা? দয়া করে এমন করবেন না। কি করছেন এইসব? ছেড়ে দিন, ছেড়ে দিন। বেগম সুলতানা। আয়াজ পাশা, সব ঠিক আছে তো? কি হয়েছে? কিছু ঠিক নেই বেগম সুলতানা। জাহাপনা না থাকার সুযোগে সেনারা বিদ্রোহ শুরু করেছে। শহর জুড়ে বিশৃঙ্খল অবস্থা। আয়াজ পাশা, কি বলছেন? ওদের এত সাহস? ওরা সবকিছু লুটপাট করছে। শহর জুড়ে বিশৃঙ্খল অবস্থা। আমার প্রাসাদও পুড়িয়ে দিয়েছে। অনেক কষ্টে পরিবারকে বাঁচিয়েছি। রাজধানী রক্ষা করার দায়িত্ব আপনার ভাগে ছিল কিনা বলেন? একটা বিদ্রোহ আটকাতে পারলেন না, আপনি কি বলছেন? আমার অধীনে কিছু সেপাই আর সৈন্য আছে, কিন্তু তারা এই বিদ্রোহ আটকানোর জন্য যথেষ্ট নয়। শুধু প্রাসাদ রক্ষা করতে পারবে।
ওরা আমাদের দাস, ওদের এত সাহস হবে যে প্রাসাদে আক্রমণ করবে? সব সৈন্যরা একজোট হয়ে প্রধান প্রাসাদের দিকে অগ্রসর হচ্ছে বেগম সুলতানা। এখনই সুলেমানের কাছে খবর পাঠান। পাঠানো হয়েছে সুলতানা। হেতিজা, এখনই যান আর হেতিজাকে নিয়ে আসুন এখানে। হেতিজা সুলতান কি এখন এই প্রাসাদে না বেগম সুলতানা? আয়াস পাশা, আমার বাচ্চাকে কাছে চাই আমি। ও এক ফোঁটা আঘাত পেলে আমি সবার জীবন নিয়ে নেব। ধন্যবাদ সাদিকা। ভালো থাকুন শাহজাদি। গুলফাম, মাত্রাক্ষী নাসু এফেন্দি সাদিকার প্রেমে পাগল। এই দুজনের বিয়ে দিতে চায় ইব্রাহিম। তাহলে তো আপনার জন্য কোনো নতুন দাসী দেখতে হয়। ওখানে কি হচ্ছে? আগুন লেগেছে বোধহয়। আমার অন্য কিছু মনে হচ্ছে। আপনি ভিতরে চলুন শাহজাদি, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সাদিকা, সবাইকে তাড়াতাড়ি ভেতরে আসতে বলো। দরজা বন্ধ করো সব। নাসু এফেন্দি, অবস্থা খারাপ লিও, খুবই খারাপ। না, আমাকে এখনই ইব্রাহিম পাশার প্রাসাদে যেতে হবে। দাঁড়ান, একা যাবেন না, আমিও সাথে যাব। যদি বিপদ হয় কোনো। আচ্ছা। দরজা বন্ধ করে দাও। বেগম সুলতানা। কি হলো সুম্বুল আগা? হেতিজা কোথায়? ওই সৈন্যরা প্রাসাদ ঘিরে ফেলেছে, আমাদের সৈন্যরা বের হতে পারছে না। হেতিজা, কি হবে ওর? বেগম সুলতানা, আমাদের সুরক্ষার জন্য আয়াস পাশা সব রকম চেষ্টা করছেন। তারপরেও আপনার আর শাহজাদাদের এখান থেকে পাতাল ঘরে চলে যাওয়াটাই ভালো। কখনো না, কোথাও যাব না আমি। হেতিজা বিপদে পড়েছে, ওকে যেভাবে হোক নিয়ে আসো এখানে। বেগম সুলতানা, ভেঙে পড়বেন না, আপনাকে দরকার আমাদের। সবাই এখন আপনার দিকে তাকিয়ে আছে। আমি বলেছিলাম হেতিজা এখন যেও না, কিন্তু ও শুনলো না। বেগম সুলতানা, বসুন এখানে।
সবাইকে এখনই পাতাল ঘরে যেতে হবে সুলতানা। অবস্থা এতই খারাপ হয়ে গেছে? আয়াজ পাশার বেগম সুলতানা সবাইকে এই আদেশ দিয়েছেন। ওনাদের কথাটা শোনাই ভালো। গুলনিহাল, গুলশা, চলো। কি হলো? এখানে কেন থামলো? সুলতানা, বিদ্রোহ শুরু হয়েছে। সৈন্যরা প্রাসাদ ঘিরে রেখেছে। সব দরজা বন্ধ। বাইরে অপেক্ষা করতে হবে। অসম্ভব, আমাকে যেতেই হবে। আমার বাচ্চারা ভেতরে। সুলতানা, এখন একটাই রাস্তা, ইব্রাহিম পাশার প্রাসাদে যেতে হবে। চলো, রওনা দাও। রাজধানী থেকে উজির আয়াজ পাশার বার্তা এনেছি ঝাঁপানোর জন্য, দ্রুত দিতে হবে। বিদ্রোহ করার পরিণতি কি হতে পারে সেটা আমি তোমাকে বোঝাবো। চলো নিচে, চলে আসো, আসো। বেগম সুলতানা বাচ্চারা অনেক যাও, ভয় যাও, পাচ্ছে। সামনে যাও। যাও। দেখো ওপরে কেউ থেকে না যায়। তুমি গিয়ে দেখো কেউ আসা বাকি রয়ে গেল কিনা। চিন্তা করবেন না সুলতানা, আপনি সবার দিকে খেয়াল রাখবেন। ঠিক আছে। চলো সবাই, দ্রুত করো, জিনিসপত্র গোছাও, দ্রুত দ্রুত। চুপ, এত চেঁচামেচি বন্ধ করো আর আমার কথা শোনো। তোমরা সব মেয়েরা আজ প্রাসাদের পাতাল ঘরে থাকবে। কেন পাতাল ঘরে কেন? চুপ করো তোমরা। বেঁচে থাকার ইচ্ছা নেই তোমাদের? বেগম সুলতানা আর মাহি দেবরান সুলতানও ওইখানে আছেন, তাহলে তোমাদের যেতে সমস্যা কি? চলো সবাই এখন, চলো। চলো চলো। শেখর আগা, জি বলুন সুম্বুল আগে। এগুলো কি? বেড়াতে যাচ্ছে নাকি কোথাও? আশ্চর্য। ওখানে কি সবাই না খেয়ে থাকবে নাকি? আচ্ছা ঠিক আছে, যাও, দ্রুত যাও, দ্রুত। ইয়া সাবুর ইয়া রাহিম, বন্ধ করো দরজা, দ্রুত। শহর পুড়ে যাচ্ছে। এই বিদ্রোহীদের হাত ভেঙে যাক। শাহজাদি, শান্ত হন। বাচ্চার যদি কিছু হয়ে যায়, চলুন বসে পড়ুন।
দেখবেন দ্রুতই সবকিছু থেমে যাবে, ঘাবড়াবেন না। ইব্রাহিম নেই আর এখনই এই ঝামেলা হতে হলো। গুলফাম, যদি ওরা ভেতরে চলে আসে? ওদের রাগ সুলতানের উপর, আমাদের কিছু করবে না ওরা। এটা রাজপ্রাসাদের গাড়ি। জাহাপনা মনে হয় চলে এসেছেন। আমার সাথে আসুন লিও, সেপাইদের খবর দিতে হবে। আসুন। সুলতানা, আপনি? তাড়াতাড়ি করুন সুলতানা, এখনই ভেতরে যান, দ্রুত দ্রুত। শাহজাদা আসুন, চলুন চলুন চলুন। লিও, তুমি এখনো যাওনি? সাদিকা, শাহজাদি কোথায়? ঠিক আছে তো? মুস্তাফা, ভয় পেও না। হুররাম, জাহাপনা কোথায়? উনি আমাদের পাঠিয়ে দিয়েছেন, উনি ওখানেই আছেন। যদি ওনার কিছু হয়ে যায়? প্রাসাদে যেতে পারিনি, আমার বাচ্চারা আছে ওখানে। আল্লাহ ওদের রক্ষা করবেন। দেরি করবেন না, দয়া করে আপনারা এখনই সবাই ঘরে চলে যান। হুররাম উপরে চলুন। হুররাম, চলো তাড়াতাড়ি। শাহজাদি, চলুন লিও। বেগম সুলতানা, এখানে কতদিন আমরা এভাবে থাকবো? দোয়া করো সবাই, আমাদের এই দুর্দিন নিশ্চয়ই কেটে যাবে ইনশাআল্লাহ। আমাদের সবার এখন এক হয়ে থাকতে হবে আর দোয়া করতে হবে আল্লাহ যেন শহরে রক্ষা করেন। জাহাপনা আর ইব্রাহিম নিয়ে এই সুযোগে ওরা বিদ্রোহ করছে। আমি বলেছিলাম খারাপ কিছু হবে। হুররাম, মুখে লাগাম দাও তোমার, সব ঠিক হয়ে যাবে। প্রাসাদে হামলা না করে।
প্রাণে হারা হতে পারে, ওরা দরজায় এসে গেছে, কেউ নিচে যাবেন না। আমরা কোথায় যাব এখন? এখনো জানি না শাহজাদি, বাগানের দিকে একটা রাস্তা আছে, দ্রুত চলুন ওদিকে। চলো মুস্তাফা। শাহজাদি, কি হলো? ঠিক আছেন? আস্তে আসুন। শাহজাদি! শাহজাদি! শাহজাদি, কি হলো আপনার? হেতিজা! হেতিজা, শাহজাদি কথা বলছেন না কেন? আমার কথা শুনতে পাচ্ছেন? কি হয়েছে শাহজাদি, কি হয়েছে? অজ্ঞান হয়েছেন। এখানে থাকা ঠিক হবে না, পাতাল ঘরে চলুন এক্ষুনি। লিও, আপনি শাহজাদিকে ধরুন। ঠিক আছে। সাবধানে। গুলফাম, হ্যাঁ, তাড়াতাড়ি। আবার কি? কি হলো? কি হলো? তুমি তো আহত। সুলতান, আপনারা এখানে দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না, দয়া করে যান। ভয়ের কিছু নেই, ধৈর্য হারাবেন না, আমি এখনই আসছি। সুলতানা, দ্রুত করুন। এসমা, এসমা, বালিশটা নিয়ে এসো। তাড়াতাড়ি আসুন। নাসর এফেন্দি, শুইয়ে দিন। জলদি আসুন এইদিকে। মুস্তাফা, এদিকে আসো, বসো এখানে। আস্তে। আমি ওদিকটা দেখে আসছি। শাহজাদি, চোখ খুলুন। কিছু বলুন শাহজাদি। শাহজাদি। মুস্তাফা, শাহজাদা, ভয়ের কিছু নেই, কিছু হবে না। সুলতান সুলেমান এসে আমাদের রক্ষা করবেন।